নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। জনগণনা পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। এই 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ ইনুমারেশন, অর্থাৎ আপনার বাড়ির সেন্সাস নিজেই নথিভুক্ত করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে 16 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত জনগণনাকারী বাড়ি বাড়ি এই সেন্সাসের কাজ করবেন। আর এই সেন্সাস কাজটি এবার পুরোটাই হবে ডিজিটাল নির্ভর, মোবাইল অ্যাপসের মাধ্যমে তা নথিভুক্ত হবে। দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে হাউস লিস্টিং অর্থাৎ গৃহ গণনা হবে এবং দ্বিতীয় পর্যায়ে পপুলেশন বা জনগণনা হবে। একজন জনগণনাকারী বাড়ি বাড়ি সার্ভে করার সময় যে 34টি প্রশ্ন করবে পরিবারের কর্তাকে, সেই 34টি কোশ্চেন অ্যান্সারের বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। জনগণনাকারী কিভাবে সেন্সাস করবেন, এই সেন্সাস প্রক্রিয়াটা মোবাইল অ্যাপসের মাধ্যমে নথিভুক্ত করবেন। প্রত্যেকটি পরিবারে বাড়িতে উপস্থিত থেকে পরিবারের প্রধানের কাছ থেকে সমস্ত উত্তরগুলো নথিভুক্ত করবেন তৎক্ষণাৎ। একজন এনুমারেটর যে 34টি প্রশ্ন করবেন একজন বাড়ির গৃহকর্তাকে, প্রথমেই লাইন নাম্বার, মোবাইলের অ্যাপসে এই নথিভুক্ত করার সময় এই লাইন নাম্বারটা অটোমেটিকভাবে নথিভুক্ত হবে পরপর, অর্থাৎ বাড়ি যেখান থেকে শুরু করেছে সে পরপর নথিভুক্ত হতে থাকবে পরপর এন্ট্রি করার সময়। এরপরে বাড়ির নম্বর, আপনি সার্ভে করার সময় প্রথমেই তার আগেই ম্যাপটা তৈরি করে নেবেন। যিনি ইনোভেটর আছেন প্রথমে ম্যাপ তৈরি করে নেবেন, সেই ম্যাপ অনুযায়ী বাড়ির নাম্বার ফেলে দেবেন এবং সেই অনুযায়ী এই সার্ভে প্রক্রিয়াটা হবে। তাই বাড়ির নম্বর প্রথমে যে বাড়িতে সেন্সাস করছেন তার নাম্বার আপনাকে বসাতে হবে। বাড়ির নম্বর পরপর হবে, কত নম্বর দিবেন তো সিএন নম্বর দিয়ে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। সিএন 01, 02 এইভাবে কিন্তু বাড়ির নাম্বার উল্লেখ হবে। এবারে সেন্সাস গৃহ নাম্বারটাও অটোমেটিক 4 ডিজিট। সেন্সাস গৃহ নাম্বারটাও বাই ডিফল্ট পরপর পড়বে, 001, 002 এইভাবে সেন্সাস গৃহ নাম্বারগুলো পড়বে। বাড়িটিতে যদি সার্ভে করলেন তার বাড়ির নম্বর ফেললেন, CN 01 যদি হয় তার বাড়ির নাম্বার, তাহলে সেই বাড়িতে কতজন সেন্সাসের পরিবার আছে, সেন্সাসের গৃহ কতগুলি আছে, সেই বাড়িটিতে কতগুলি গৃহ আছে, তো তার প্রবেশপথ কতগুলো আছে, সেই অনুযায়ী যদি দুটো সেন্সাস গৃহ থাকে তাহলে তার গৃহ নাম্বার হবে 001 এবং 002। অর্থাৎ একটি পরিবার বাদেও যদি আরও পরিবার থাকে, আলাদা থাকে এবং আলাদা রান্না করে খায়, তাহলে সেন্সাস গৃহ নম্বর হবে যথাক্রমে 002। সেই গৃহের দরজায় তার উপর তার নাম্বার লিখতে হবে এবং সেই বাড়ির যে দরজা আছে তার উপর তার নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ গৃহের প্রবেশপথে গৃহ নাম্বার আপনাকে লিখে দিয়ে আসতে হবে। অর্থাৎ বাড়ির নম্বর এক হলেও সেন্সাস হাউস নম্বর আলাদা হবে। জনগণনার বাড়ির নম্বর এবং সেন্সাস হাউস নম্বর এই দুটি জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ। এই দুটি জিনিস আপনাকে জনগণনা করার সময় ক্লিয়ার হয়ে যেতে হবে। এই দুটি জিনিস সম্বন্ধে আপনি যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে এই সেন্সাসের অর্ধেক কাজটাই উঠে যাবে। এই দুটো জিনিস সম্বন্ধে আপনার যদি সব থেকে ভালো ধারণা থাকে তাহলে সেন্সাসের অর্ধেক কাজ প্রায় শেষ। সেন্সাস হাউস, তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে বাড়ির নাম্বার, একটা বাড়িতে দুটি সেন্সাস গৃহ থাকতে পারে। আবার একটি বাড়িতে যদি তার প্রবেশপথ, একজন ফ্ল্যাট বাড়িতে যতগুলো প্রবেশপথ আলাদা আলাদা আছে ততগুলো পরিবার থাকতে পারে। আবার একটি সেন্সাস গৃহের মধ্যে দুটো পরিবারও থাকতে পারে, সে পরিবার সংখ্যাটা আসছে পরে। এই হলো সেন্সাস গৃহের নাম্বার কিভাবে ফেলবেন। এরপরে সেন্সাস গৃহের মেঝের উপাদান কি ধরনের সেন্সাস গৃহ, আপনাকে শুধু কোড বসাতে হবে। কোড অনুযায়ী এখানে সেন্সাস গৃহটা মোবাইলে প্রথমেই মাটি 1 নম্বর, কাঠ বাঁশ 2 নম্বর, পোড়া ইট 3 নম্বর, পাথর 4, সিমেন্ট 5, মোজাইক করা যদি থাকে তাহলে 6 এবং অন্যান্য 7। মেঝের ধরনটা আপনাকে এখান থেকে যে কটি অপশান আছে তার মধ্যে সিলেক্ট করতে হবে। তো মেঝের ধরন আপনি যদি বাড়িটিতে দেখেন যে বাড়ির মেঝের ধরন কোথাও মাটি, কোথাও টাইলস, কোথাও সিমেন্ট দিয়ে বাঁধানো আছে, তাহলে আপনি কি লিখবেন? আপনি দেখবেন যে বাড়ির সব থেকে বেশি অংশ জায়গা জুড়ে কি আছে, তাহলে সেই জায়গাটাই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তাই কিন্তু মেঝের প্রধান উপাদান হিসাবে গণ্য হবে। এরপরে মেঝের দেওয়াল কি, একই রকমভাবে যে অপশানগুলো আছে ঘাস, খড়, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি,
করা পাথর, পাথর করা জিআই, পোড়া ইট বা কংক্রিট বা অন্যান্য ইত্যাদি দিয়ে যদি থাকে, যেটি বেশি পরিমাণে আছে সেই ঠিক একই রকমভাবে আপনাকে উল্লেখ করতে হবে। ছাদের ক্ষেত্রেও তাই। যদি কোনো বাড়ির দেওয়াল রং করা থাকে, আপনি বুঝতে পারছেন না, তাহলে পরিবারের কর্তা যেটা উত্তর দেবেন সেটাই কিন্তু ধরে নিতে হবে। এরপরে ছাদের প্রধান উপাদান কি, ছাদ কি ধরনের আছে দেখে নেবেন। হাতে তৈরি টালি, না প্লাস্টিক, না ঘাস, খড়, বাঁশ, মাটি, না মেশিনে প্রস্তুত টালি, না পোড়া ইট, না পাথর, স্লেট পাথর। এখানে যে কটি অপশান আছে, বা কংক্রিট বা অন্যান্য যে কটি অপশান আছে তার মধ্যে যদি থাকে ভালো, নাহলে কিন্তু যে লাস্টের যে অপশানটি জিরো হচ্ছে অন্যান্য, যেটি হচ্ছে বাড়ির বেশি জায়গা জুড়ে আছে সেটি কিন্তু এখানে অপশানটা, কোডটা এখানে মোবাইল অ্যাপসে এন্ট্রি করার সময় উল্লেখ করতে হবে। এরপরে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ। সেন্সাস গৃহটা কী কাজে ব্যবহার করা হয়? এক হচ্ছে বাসগৃহ, না বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, দোকান, অফিস, না স্কুল, কলেজ, না হোটেল, লজ, অতিথিশালা, না ওয়ার্কশেড, না হাসপাতাল, না ধর্মীয় কাজে ধর্মস্থান, বাসগৃহ ছাড়া অন্য কোনো ব্যবহার, না খালি। অর্থাৎ যে বাড়ি সার্ভে করছেন সেটি এর মধ্যে কোনটি? বাসগৃহ যদি হয়ে থাকে তাহলে 1 নম্বর কোড বসাবেন, আর যদি কোনো ধর্মীয় স্থান হয় তাহলে এখান থেকে 8 নম্বর সিলেক্ট করতে হবে। এছাড়া বাসগৃহ সহ অন্যান্য যদি কাজে ব্যবহার করা থাকে তাহলে 2 কোড সিলেক্ট করতে হবে। তো এইখানে বাসগৃহ যদি হয়ে থাকে তাহলে 1 সিলেক্ট করলেন এবং তার প্রকৃত ব্যবহার কি। এরপরে এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনি বাসগৃহ করেন তাহলে তার বর্তমান অবস্থা কি, যে ভালো, বাসযোগ্য, না ক্ষতিগ্রস্ত, যেটি আপনি দেখবেন সার্ভে করার সময় সেটি কিন্তু উল্লেখ করতে হবে। ভালো হলে 1, বাসযোগ্য হলে 2 এবং ক্ষতিগ্রস্ত হলে 3। এরপরে পরিবার সংখ্যা 9 নম্বর অপশান, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণর মধ্যে একটি। বাড়ির নম্বর বসানোর পর, অর্থাৎ বাড়ির নম্বর যদি CN01 হয়, তার সেন্সাস গৃহ নম্বর যদি 001 হয়, তাহলে পরিবার সংখ্যা হচ্ছে 001 হলো। যদি বাড়ির নম্বর সেম হয়, CN01 হয়, সেন্সাস গৃহ নম্বর যদি দুটো আছে তাহলে 002 এবং 003, এইভাবে যথাক্রমে পরিবার সংখ্যাটাও হচ্ছে 002 এবং 003 বসানো হলো। এরপরে কোনো হাউসে যদি দেখেন যে CN01 CN1 বার হাউস নম্বর এবং 001 হচ্ছে হাউস সেন্সাস হাউস নম্বর এবং পরিবার সংখ্যাটা হচ্ছে 001, এবং CN2 হাউস নম্বর, তার সেন্সাস হাউস নম্বর হচ্ছে 002 এবং পরিবার সংখ্যা হচ্ছে 002। এবার হাউস নম্বর একই, অর্থাৎ রিপিট হচ্ছে, এবং সেই গৃহে দুটি সেন্সাস হাউস নম্বর আছে, তাহলে সেন্সাস হাউস নম্বর 002 ছিল এবং 003 হলো, এবং পরিবার সংখ্যাটা হচ্ছে 003। দুটো পরিবারই হচ্ছে, গৃহ দুটো এবং পরিবার সংখ্যাটা হচ্ছে দুটো। এবারে কোনো সেন্সাস হাউস নম্বর যদি CN03 হয় তাহলে সেন্সাস হাউস নম্বর হচ্ছে 004 হলো, এবং তার পরিবার সংখ্যাটা হচ্ছে 004 করলাম। এবার সেন্সাস হাউস নম্বর একই, রিপিট হচ্ছে, কিন্তু সেন্সাস হাউস নম্বরটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেই সেন্সাস হাউস নম্বর দুটো, তাহলে 005 হলো এবং পরিবার সংখ্যা 005। এবার ওই সেন্সাস হাউস নম্বরেও যদি আরও একটি পরিবার থাকে, পরিবার আলাদা থাকে এবং তারা আলাদা রান্না করে খায় এবং তাদের পরিবারের প্রবেশপথ আলাদা, তাহলে সেন্সাস হাউস নম্বরে রিপিট হচ্ছে এবং হাউস নম্বরটাও রিপিট হচ্ছে, তাহলে পরিবার সংখ্যাটা কিন্তু সেক্ষেত্রে 006 হচ্ছে, এইভাবে আলাদা হচ্ছে। এবার যদি সেন্সাস হাউসে দুটো পরিবার থাকে তাহলে উপরে দেখানো হয়েছে সেন্সাস হাউস নম্বর এবং সেন্সাস সেম রিপিট হবে, পরিবার সংখ্যা ঠিক এইভাবে হবে, যেভাবে ঠিক এইভাবে দেখানো হয়েছে। এই হলো পরিবার সংখ্যা, অর্থাৎ বাড়ির নম্বর, সেন্সাস গৃহ নম্বর এবং পরিবার সংখ্যা, এই তিনটে জিনিস হচ্ছে সেন্সাস প্রক্রিয়ার সম্পন্ন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝে নেওয়ার বিষয়। এবার 10 নম্বরে হচ্ছে একই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কতজন আছেন পরিবারটিতে, সেই সংখ্যাটা লিখতে হবে। এরপরে পরিবার প্রধানের নাম কি, পরিবার প্রধানের নামটা উল্লেখ করতে হবে, অর্থাৎ পরিবার প্রধান বলতে যিনি হচ্ছে যার কথা মতো সেই পরিবারটি চলাচল করে। পরিবার প্রধানের ক্ষেত্রে যে কোনো লিঙ্গ বা বয়স হতে পারে, প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে পদাধিকার নথিভুক্ত করতে হবে।
প্রাতিষ্ঠানিক বলতে ধর্মীয় স্থানের ক্ষেত্রে বা স্কুল কলেজের ক্ষেত্রে। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ যে পরিবারের প্রধান তার লিঙ্গ কি, সেটা পুরুষ না মহিলা না থার্ড জেন্ডার। এরপরে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, সেটা SC ST না অন্যান্য, সেটা কিন্তু উল্লেখ করতে হবে কোড হিসাবে, এখানে দেওয়া আছে। এরপরে এই গৃহের মালিকানার বিবরণ, সে বাড়িটি নিজের না ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি নেই বা অন্যান্য, যে কটি 4টি অপশান আছে যেটা যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে শুধুমাত্র এই পরিবারের একান্ত দখলে রয়েছে এমন বসবাসযোগ্য ঘরের সংখ্যা, 15 নম্বর অপশানটি, সেই সংখ্যাটা এখান থেকে আপনাকে বসাতে হবে 0 1 2 3 করে সে বসাবেন, নাহলে 0। এবার 16 নম্বর আছে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, সে সংখ্যাটা ওই পরিবার থেকে জেনে উল্লেখ করবেন, যে 0 আজ যদি না থাকে 0, নাহলে 1 যদি কতজন আছে 1 2 3 এভাবে উল্লেখ করবেন। এরপরে পানি জলের প্রধান উৎস কি, পরিশ্রুত কলের জল না অপরিশ্রুত কলের জল, কুয়ো না হ্যান্ডপাম্প না টিউবওয়েল না ঝর্ণার জল, নদী বা খাল না পুকুর বা জলাধার, আর প্যাক করা না বোতলে কেনা জল না অন্যান্য। অর্থাৎ সেই পরিবারটি কি জল পান করেন, কোথার থেকে, জলের উৎস কি, সেটা জেনে এখানে অপশানগুলোর থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে জল পান করেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এছাড়া পানীয় জলের উৎসের উপলব্ধতা, যে জলটা পান করে সেটা বাড়ির চৌহদ্দির মধ্যে আছে কিনা বা বাড়ির চৌহদ্দির কাছে আছে কিনা বা দূরের থেকে সংগ্রহ করে কিনা, সেটাও কিন্তু এই 3টে অপশান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন না সৌরবিদ্যুৎ না অন্যান্য তেল না অন্য কোনো উৎস না আলোর ব্যবস্থা নেই, যেটা ওই পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য সেটা উল্লেখ করতে হবে। বিদ্যুৎ সংযোগ অবৈধ হলে সেটাও কিন্তু নথিভুক্ত করতে হবে। এরপরে শৌচালয়ের উপলব্ধতা, 20 নম্বর কোশ্চেন, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করে কিনা, সর্বসাধারণের জন্য শৌচালয় বা খোলা জায়গায় কী ধরনের শৌচালয় ব্যবহার করেন, উপলব্ধতা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে শৌচালয়ের ধরন, কী ধরনের শৌচালয় আছে, নলবাহিত প্রণালী বা সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা, দুটি কুয়ো পিঠ যা খাটা পায়খানা না একটি কুয়া পিঠযুক্ত পায়খানা, কী ধরনের শৌচালয় আছে সেটা পরিবারের সঙ্গে জিজ্ঞেস করে এখানে অপশানগুলোর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ পরিবারের ওয়েস্টেজ যে জলটা, সেই জলটি কার সাথে, ঢাকা নর্দমা, খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই, বা কেবল শৌচাগারের বর্জ্য নয়, রান্নাঘর বা স্নানের ঘরের জল বিষয়টিও কিন্তু বিবেচনা করে উল্লেখ করবেন, সিলেক্ট করবেন। কী ধরনের নিকাশি আছে সেটা এই 3টে অপশান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। 22 নম্বরে কোশ্চেনটাতে তা উল্লেখ আছে। এরপরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, 23 নম্বর কোশ্চেনটি, স্নানের ঘর আছে না স্নানের জন্য ছাদবিন ঘেরার জায়গা আছে না ব্যবস্থা নেই। এক্ষেত্রে স্নানঘরের সংখ্যা নয়, কিন্তু এটা হচ্ছে স্নানঘরের আছে কিনা সেটা কিন্তু উল্লেখ করতে হবে 23 নম্বর কোশ্চেনটিতে। এরপরে 24 হচ্ছে রান্নাঘরে LPG সংযোগ আছে কিনা, সংযোগ আছে কিনা, বা রান্নাঘরে রান্না হয় LPGর সংযোগ নেই, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে হয় না, খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, LPG বা NPG গ্যাসের সংযোগ আছে, খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, PNG রান্নার গ্যাসের সংযোগ নেই বা রান্না হয় না LPG গ্যাসে, রান্নাঘরও LPGর সংযোগ। এই যে 7টি অপশান আছে এগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। পরিবারের কর্তার সঙ্গে জিজ্ঞেস করে এই বিষয়টি জেনে তারপরে এখান থেকে কোডটি সিলেক্ট করবেন। এরপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, জ্বালানি কাঠ না শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে না কয়লা না কেরোসিন না রান্নার গ্যাস না বিদ্যুৎ ও জৈব সার, সৌরশক্তি না অন্যান্য। তো সেই পরিবারটি কী দিয়ে রান্না করে বেশিরভাগটা সময় সারা বছরের, সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এই হলো রান্নাঘর বা LPG CNGর ক্ষেত্রে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। এরপরে রেডিও বা ট্রানজিস্টার, পরিবারটিতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, যদি হ্যাঁ হয় রেডিও সেট 1 নয় মোবাইল স্মার্টফোন 2 বা অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যমে 3 এবং না হলে 4।
এরপর টেলিভিশন আছে কিনা, যদি হ্যাঁ হয় বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টিনা যদি হয় 1, অন্যান্য ডিটিএইচ এর ডিশ 2 এবং কেবল সংযোগ যদি হয় 3 বা অন্যান্যের জন্য 4 এবং না হলে 5। ইন্টারনেটের উপলব্ধতা যদি হ্যাঁ হয় ল্যাপটপ কম্পিউটারে 1, মোবাইল স্মার্টফোনে 2 বা অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যমে 3 বা না হলে 4। এরপর হচ্ছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি হ্যাঁ হয় 1 আর না হলে 2। এরপরে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন যদি হ্যাঁ হয় শুধুমাত্র ল্যান্ডলাইন, শুধুমাত্র মোবাইল স্মার্টফোন, না অন্যান্য সাধারণ মোবাইল, না উভয়, না নেই। যেটা আপনার ক্ষেত্রে যেটা যে পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য সেটাই অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর পরিবারে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড আছে কিনা, যদি হ্যাঁ হয় সাইকেলের ক্ষেত্রে 1, স্কুটার মোটরসাইকেল বা মোপেডের ক্ষেত্রে 2 এবং দুটোই যদি থাকে তাহলে 3 এবং কোনোটাই নেই তাহলে 4। এরপরে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান যদি আছে, যদি হ্যাঁ হয় 1 এবং না হলে 2। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, সারা বছর যে খাদ্যশস্যটা গ্রহণ করে, ধান, গম, না জোয়ার, না বাজরা, না ভুট্টা, না অন্যান্য। কী ধরনের খাবার খান, এখান থেকে যদি পরিবারটি ধান অর্থাৎ চাল ভাত খান সারা বছর বেশি তাহলে ধানটা সিলেক্ট করতে হবে, আর যদি রুটি খান তাহলে গম। এরপরে মোবাইল নাম্বার অর্থাৎ যার বাড়ি সার্ভে করছেন তার সেই পরিবারের একটি মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হবে শেষ 34 নম্বর কোশ্চেনটিতে। এভাবে 34 নম্বর কোশ্চেনটিতে মোবাইল নাম্বারটা নথিভুক্ত করবেন। এই হলো একজন জনগণনাকারী বা এনুমারেটর বাড়ি বাড়ি সেন্সাস করার সময় যে 34টি কোশ্চেন বাড়ির যে পরিবারের কর্তা তাকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের ভিত্তিতে উত্তর মোবাইল অ্যাপসের মাধ্যমে তা নথিভুক্ত করবেন। তারই বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।